আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। সাত সকালে বেলঘরিয়ার রাজীবনগর এলাকায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা। খুনের কারণ ও দোষীদের ধরতে তদন্তে পুলিশ। কদিন বাদেই রামনবমী। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় রামনবমী সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বাইকে টহল পুলিশ কমিশনার অমিত পি জাভালগির। দেবানন্দপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে ঘরোয়া বৈঠকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বৈঠকের কথা ও ছবি ভাইরাল হওয়ায় আবার রাজনৈতিক বিতর্কে বিধায়ক। হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া মানসিংহপুর এলাকায় কারখানায় চুরির ঘটনায় এক ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে হেনস্থা করার অভিযোগ। পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। আসছে বিস্তারিত খবরে। বেলঘড়িয়ায় তৃণমূল নেতা শুট আউট। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে ফরেনসিক টিম। উত্তর চব্বিশ পরগনায় বেলঘরিয়ায় তৃণমূল নেতা শুট আউটের ঘটনা। এদিন সাত সকালে কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত ওই তৃণমূল নেতা রোহনের মৃতদেহ। বাড়ির পাশে আগের দিন রাতে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে কেউ গুলি করে খুন করেছে, এমনই অভিযোগ উঠেছে। সকালে স্থানীয়রা তাকে তড়িঘড়ি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনের তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে। উত্তর চব্বিশ পরগনায় বেলঘরিয়ায় তৃণমূল নেতা শুট আউটের ঘটনায় সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা এসে ঘটনাস্থল ঘুরে সমস্ত কিছু পরীক্ষা করে দেখেন এবং ফিরে যাওয়ার সময় ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন তদন্ত চলছে। বন্ধু বান্ধব একসাথে থাকে, ঠিক আছে। কালকে 12টা নাগাদ আমি গেছিলাম, ওদের সাথে ছিলাম আমি, ঠিক আছে। বিয়েতলায় ছিলাম আমি, কিছুটা গেছি এগিয়ে, আমি ওখানে দাঁড়িয়ে জল খেলাম। জল খেয়ে কিছুটা অত পর্যন্ত এসেছি আমি, আমাকে রেয়ান বললো তুই বাড়ি চলে যা, ঠিক আছে। এবার আমি বেরিয়ে আমি হাইওয়েতে গেছি, ঠিক আছে। হাইওয়ে ওখানে গিয়ে সিগারেট নিয়ে খেলাম, সিগারেট খেয়ে আবার এসে দেখি এখানে দাঁড়িয়েছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই তো আমরা 3 বাজে ছিলাম, ও আমি 3 জন আমরা ছিলাম। আবার ও আমাকে ড্রপ করে দিল বাড়িতে, ঠিক আছে। ওইটুকানি স্যার, তারপরে আমি বাড়ি চলে গেছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। রামনবমী উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে থানার সেমিনার হলে হয়ে গেল প্রশাসনিক বৈঠক। রামনবমী উদযাপন কমিটিদের নিয়ে সমন্বয় মিটিং করল হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। হুগলি জেলার দাঁতপুর ও পোলবা থানার বিভিন্ন রামনবমী উদযাপন কমিটিকে নিয়ে এই বৈঠক হয় থানার বৈঠক রুমে। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল ও ওসি দাঁতপুর অভিষেক চৌধুরী, ওসি পোলবা নাজির আলী সহ পোলবা ও দাঁতপুর থানার সমস্ত রামনবমী উদযাপন কমিটির সদস্যরা। আগামী 6 এবং 9 এপ্রিল পোলবা এবং দাঁতপুর থানা এলাকায় রামনবমী প্রতিপালিত হবে। এই জন্য আজকে দাঁতপুর এবং পোলবা থানাতে
যে সমস্ত রামনবমী উদযাপন কমিটিগুলি আছে যারা মিছিল বার করবে তাদেরকে নিয়ে একটি সমন্বয় সভা হয়। এই সভাতে আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে এবং 2024 সালে মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে সেগুলো তাদেরকে বলে দেওয়া হয় এবং মেনে চলার জন্য অনুরোধ করা হয়। আমরা রামনবমী পালনের জন্য হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো সমস্ত জায়গায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো অ্যারেঞ্জ করা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বাইক চালিয়ে চুচুড়া থানা এলাকায় রামনবমীর মিছিলের রুট পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনার। 6 থেকে 9 এপ্রিল চন্দননগর কমিশনারেটের প্রতিটি থানা এলাকাতে রামনবমীর মিছিল রয়েছে। আদালতের নির্দেশিকা মেনে মিছিল হচ্ছে কিনা নজর রাখা হবে বলে দাবি পুলিশ কমিশনার অমিত পি চাভালগের। মঙ্গলবার সন্ধ্যায় বাইক চালিয়ে চুচুড়া থানা এলাকায় মিছিলের রুট পরিদর্শন করেন তিনি। অন্যান্য থানা এলাকাতেও একইভাবে পরিদর্শন করা হবে বলে জানান সিপি। তিনি বলেন, ঈদ গেল, 6 এপ্রিল রামনবমী, 12 এপ্রিল হনুমান জয়ন্তী। উৎসবের দিনে মানুষ যাতে ভয়ভীত না হন তাই বাজার হাট রাস্তাঘাট ঘুরে দেখলেন। অস্ত্র নিয়ে মিছিল হলে সিপি বলেন, আদালতের নির্দেশিকায় যা বলা আছে তা মানতে হবে। একই সঙ্গে এদিন চুচুড়ার রামনবমী পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পুলিশ। সূত্রের খবর, ওই মিটিংয়ে মিছিলে অস্ত্র প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। অনেক লোক বেরিয়ে পড়েছে। এছাড়া কিছুদিন পরে আমাদের অনেকগুলো পর্ব একের পর এক আছে। যত স্পর্শশীল এলাকা আছে, যত সেন্সিটিভ এলাকা আছে, বাজার এলাকায় একটা লোকজনের মনোবল বাড়ানোর জন্য এবং কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে আমরা একটু বাইক পেট্রোলিং করছি, হেঁটে পেট্রোলিং করছি। যত ইম্পর্টেন্ট জায়গা আছে সব জায়গাতে আমাদের নজর থাকবে। শহর এলাকায় সব জায়গাতে সিসিটিভি, বাড়তি সিসিটিভি লাগানো হয়েছে এবং রাত্রিবেলা যে টহল ওটাও বাড়ানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে কি এখানে সবকিছু স্বাভাবিক এবং শান্ত থাকবে। সে পুলিশের এটা পক্ষ। রামনবমীর জন্য এটা রামনবমীর জন্যই করা হচ্ছে। রামনবমী 6 তারিখ থেকে 9 তারিখ এখানে আচরণ করা হবে। তারপর 12 তারিখে হনুমান জয়ন্তী আছে। প্রতি বছরের মতোই এবার কিন্তু খুব শান্তভাবে সুস্থভাবে সবাই ঠিক মতো সব নিয়ম মেনে, হাইকোর্টের ডাইরেকশন মেনে সব ঠিক মতো হবে, এটা আমার কনফিডেন্স আছে। আর আমরা পুলিশ যে নিরাপত্তা দিক থেকে বলুন বা লোকের ট্রাফিক বলুন, সুবিধার জন্য বলুন, সব ব্যবস্থা আমরা করছি। টোটাল আপনার সব জায়গাতে, সব থানা এলাকায় র্যালি হচ্ছে, সব বেশি কোথাও কম হচ্ছে। চুচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, রেশরা, দানকুনি, উত্তরপাড়া সব জায়গায় মোটামুটি ওয়েদবাটি সব জায়গাতে মিছিল হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দেবানন্দপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে ঘরোয়া বৈঠকে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বৈঠকের কথা ও ছবি ভাইরাল হওয়ায় আবার রাজনৈতিক বিতর্কে বিধায়ক। হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া মানসিংহপুর এলাকায় কারখানায় চুরির ঘটনায় এক ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে হেনস্থা করার অভিযোগ। পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায় কখন কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় আসন্ন রামনবমী উপলক্ষে শহরের স্পর্শকাতর এলাকায় পুলিশ টহল শুরু করেছে। আসন্ন রামনবমীতে হাওড়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশ প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশের টহলদারি। শিবপুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত রামনবমীর মিছিলে পরপর 2 বছর অশান্তি হয়েছিল। গত বছর অবশ্য শান্তিতে মিছিল হয়। এবার শান্তিপূর্ণ মিছিল যাতে হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবার তাই স্পর্শকাতর এলাকায় আগে থেকেই শুরু হয়েছে টহলদারি। রুট মার্চ ও বাইকে করে পুলিশ কর্মীদের টহল রয়েছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো। তিনি জানান, এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও উঁচু বহুতলগুলোয় পর্যবেক্ষণ করা হচ্ছে। মানুষের আস্থা বাড়াতে পুলিশ প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ये अपना एक मतलब एक्शन है। रामनवमी से पहले हम लोग थोड़ा सा प्रिवेंटिव करते हैं ये लोग कि जो आदमी लोग मतलब गलीज में वायलेंस में रहते हैं, ये लोगों को थोड़ा सा आस्था आए उनके मन में कि पुलिस हमारे साथ है, पुलिस का पूरा अरेंजमेंट है, रामनवमी में कोई प्रॉब्लम हम लोग नहीं होने देंगे। इसी वजह से एक पेट्रोलिंग का बंदोबस्त सभी जगह पे, हावड़ा, शिवपुर थाना, बोटानिकल गार्डन, सब जगह पे हम लोग कर रहे हैं। आज जैसे हम लोग किए चौड़ा बस्ती, PM बस्ती, देन अलोका मोड़, काजीपाड़ा और इसके अंदर जितने भी वायलेंस है इस पर CCTV तो ऑलरेडी हमारे थाना में ऑलरेडी है एवं कुछ और हम लोग लगवा रहे हैं। एंड ड्रोन सर्वेलेंस चल रहा है। हमारा CP सर ऑलरेडी इसमें इंस्ट्रक्शन दिए हैं हम लोगों को। हम लोग ड्रोन से पूरा सर्वेलेंस रख रहे हैं कि छत पे कोई कुछ जमा ना कर दे जिससे कुछ प्रॉब्लम हो सके, तो हम उस चीज़ को रोक रहे हैं। अपील ये है कि जैसे हर पूजा, हर धर्म का पूजा यहाँ पे होता है, रामनवमी शांतिपूर्ण हो यहाँ से बस। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার গাংনাপুর ও কল্যাণী থানার পুলিশের অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার 2, উদ্ধার কয়েক কেজি অবৈধ বাজি। অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের। এবার অবৈধভাবে শব্দবাজি ব্যবসা করার অপরাধে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার গাংনাপুর ও কল্যাণী থানার পুলিশ গাংনাপুর থানা এলাকার নিমতলা কলোনি থেকে সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ঘটনায় তার কাছ থেকে 5 কেজি অবৈধ বাজি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কল্যাণী থানার পুলিশ কাঁচরাপাড়া থেকে 40 কেজি নিষিদ্ধ বাজি সহ বেচারাম প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন রানাঘাট ও কল্যাণী আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে।
নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। দেবানন্দপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘরোয়া বৈঠক করছিলেন। সেই বৈঠকে দলের রাজ্য নেতৃত্বের বিভিন্ন নির্দেশের কথা বলছিলেন বিধায়ক। এছাড়াও প্রসঙ্গত বিভিন্ন কথাও বলেন সেই ঘরোয়া বৈঠকে। আর সেই ঘরোয়া বৈঠকের ভিডিও ভাইরাল হয়ে যায়, আর তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা LMCL নিউজ যাচাই করেনি। দেখুন সেই বিতর্কিত ভাইরাল ভিডিও। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দেবানন্দপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে ঘরোয়া সভা করছিলেন। সেই সভায় বিধায়ক অসিত মজুমদার দলীয় নেতৃত্বদের ভোটারদের ভোট স্ক্রুটিনি করার কথা বলছিলেন। দলীয় নেতৃত্বের সেই নির্দেশ ঠিকমতো পালন হয়নি, এই নিয়ে যে দলীয় নেতৃত্ব ক্ষুব্ধ তাও তিনি এদিনের ঘরোয়া বৈঠকে দেবানন্দপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বদের জানিয়েছেন। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু সেই ঘরোয়া বৈঠকের অন্ধকার ছবি, স্পষ্ট কথা ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও LMCL নিউজের হাতেও এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি LMCL নিউজ। সেই ঘরোয়া বৈঠকের ভাইরাল ভিডিওর ছবি ও কথা তুলে ধরা হচ্ছে। কি বলছেন বিধায়ক, শুনুন। দেখুন, দলকে যেহেতু ভালোবাসেন, আমরা তো পয়সা দিই না, আপনারা ভালোবেসে করেন। সেই ভালোবেসে যারা করেন তারা ফাঁকি দেবেন কেন বলুন? আর অন্তর্দ্বন্দ্ব কিসের অন্তর্দ্বন্দ্ব? যারা লড়াই করছেন, এই যে তারক যেটা বলল, 4টে গ্রুপ, 2টো বুথে, কেউ কারোর বউকে নিয়ে পালিয়েছে, কেউ কারোর মেয়েকে নিয়ে পালিয়েছে, কেউ কারোর সম্পত্তি আধা কেটে নিয়েছে, কেউ কারো বাড়ির ছাদ দখল করেছে। আমিও মমতা ব্যানার্জিকে ভালোবাসি, ও মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাহলে কিসের লড়াই? আগে দলকে জেতাও, কে কার কাছে হবে। ভাইরাল ভিডিওর কথা যখন বিধায়ক অসিত মজুমদারকে সাংবাদিকরা জানান, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আবারও কি বলছেন, শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। দেখবেন, আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব, আমি দলের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। দেখবেন, আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব, আমি দলের সৈনিক। এ কথা মিডিয়ায় বলার জন্যে নয়, আমার দলের মধ্যে বলেছি, কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি, এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি। এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা, দলেরই আলোচনা। এটা মিডিয়ায় কারা নিল, কিভাবে নিল, মনে হয় ঠিক হয়নি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া মানসিংহপুর এলাকায় কারখানায় চুরির ঘটনায় ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে হেনস্থা করার অভিযোগ। পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট,
হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। পুরসরা থানার পুলিশের তৎপরতায় হরিহর থেকে প্রচুর পরিমাণে উদ্ধার চোলাই মদ, গ্রেফতার 5। বুধবার ভোররাতে হুগলির পুরসুরা থানার ওসি শুভজিৎ দেব এবং অন্যান্য পুলিশ কর্মীরা যখন নাইট পেট্রোলিং করছিলেন সেই সময় একটি 4 চাকা গাড়িকে দেখে সন্দেহজনক হওয়ায় তাকে দাঁড় করায়। এরপর গাড়ির দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ ওই পুলিশ কর্মীদের। গাড়ির ভিতরে বস্তাবন্ধি চোলাই মদ। এরপর আরো একটি 4 চাকা দাঁড় করায় পুলিশ, তাতেও চোলাই মদ ভর্তি। পুরসুরা থানার ওসি শুভজিৎ দের নেতৃত্বে পুরসুরার হরিহর এলাকা থেকে প্রায় 2500 লিটার চোলাই মদ উদ্ধার হয় এবং দুটি 4 চাকা গাড়িকেও সিজ করা হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সিঙ্গুর থানার বড়া এলাকা থেকে এই চোলাই পরশুরার শ্যামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। তার আগেই পুলিশের হাতে আটক হয় এই নিষিদ্ধ বেআইনি মদ। ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে তুলল পুরসুরা থানার পুলিশ। আমাদের পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাত্রেবেলায় উনি নাইট রাউন্ডে ছিলেন, সেই সময় ওনার সন্দেহজনক দুটি গাড়ি উনি দেখেন এবং তল্লাশি পর বোঝা যায় যে সেই গাড়িতে বিপুল পরিমাণে চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। 2500 লিটার মতন একদম পরিশুদ্ধ যে চোলাই মদ যেটা বিক্রি হয় সেটা। আরামবাগ ব্যুরো, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে কুন্তিঘাট কেশরাম রেয়ান ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় সিআইটিইউ অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো সিআইটিইউ। প্রাক্তন মন্ত্রী প্রয়াত প্রবীর সেনগুপ্তের স্মরণে কুন্তিঘাট কেশরাম রেয়ান ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় ও চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও 27তম এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য, এরিয়া কমিটির সম্পাদক সহ
বিশিষ্টজনেরা। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিন রক্তদাতাদের একটি করে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এই রক্তদান শিবির। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগৎবল্লভপুরে কারখানায় চুরি করার ঘটনায় এক ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে রাখা হয়। পুলিশ এসে চোরটিকে উদ্ধার করে নিয়ে যায়। কারখানায় চুরি করার ঘটনায় এক ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে রাখা হলো। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া মানসিংহপুর এলাকার। জগৎবল্লভপুর মানসিংহপুর এলাকার ওই কারখানায় চুরি করতে আসে এবং সেই ছবি ধরা পড়ে। এদিন চোরকে চিহ্নিত করে নিয়ে এসে লাইট পোস্টে বেঁধে উত্তম মধ্যম দেওয়ার পর জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে চোরটিকে উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার কারখানায় চুরি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, চুরিটা কিভাবে হচ্ছে। কালকে আমার বিশ্বস্ত সব কারিগর আছে, তাদেরকেও সন্দেহ করতে পারছি না। তা আমি কালকে হাতে নাতে ধরেছি। ধরে কি করলেন? ধরে তাকে পোস্টারে বাঁধা রেখা হয়েছে, থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। চুচুড়া রায়বাজারের মুখার্জি বাড়িতে দেবী অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে দীর্ঘ 87 বছর ধরে। প্রতি বছরই মুখার্জি বাড়িতে দেবী অন্নপূর্ণার আরাধনায় বসে চাঁদের ঘাট। দীর্ঘ 87 বছর ধরে চুচুড়ার রায়বাজারের মুখার্জি বাড়িতে দেবী অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে। পারিবারিক এই আরাধনার দায়িত্বভার এখন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জি সামলান। প্রতি বছরই মুখার্জি বাড়ির দেবী অন্নপূর্ণার আরাধনায় চাঁদের হাট বসে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে জানা যায়। পুজোর 5-6 দিন আগে থেকেই মুখার্জি বাড়িতে অন্নপূর্ণা আরাধনার অনুষ্ঠান শুরু হয়ে যায়। 2025 এপ্রিল মাসের প্রথম দিন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বেলুর মঠের মহারাজ, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে চুচুড়ার রায়বাজারের মুখার্জি বাড়ির দেবী অন্নপূর্ণার আরাধনা সম্পর্কে জয়দীপ মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। 87 বছর অন্নপূর্ণা পুজো আজকে পা দিল এবং আমাদের অনুষ্ঠান নবরাত্রি পুজো চলছে, 9 দিন যাবত হবে এবং অষ্টমীর দিন 5 তারিখে মহাপুজো। সেদিন প্রায় 15-20 হাজার মানুষ তারা এখানে ভোগ খাবেন এবং আমাদের এই নবরাত্রি পুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করতে। তাদের যা যা মানসিক আছে সেই সব মানসিক পূর্ণ তারা পূরণ করে এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মহামান্য বিচারপতি শ্রীমতী সমাপ্তি চট্টোপাধ্যায়। উনি আজকে ঠাকুরের উদ্বোধন করবেন, আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে আমাদের পুজো শুরু করি। আজকে যে উদ্বোধন হচ্ছে তারপরে যেটা চলছে, আমরা ঠাকুরের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা কিন্তু একেবারে দুর্গা রূপেও আছে। কি বলবেন? এটা আমাদের চিরাচরিত প্রথা, এটা এইভাবেই হয়ে আসছে। জুতো পরে চলে এসো। হ্যাঁ, আমাদের এটা চিরাচরিত প্রথা, এইভাবেই আমাদের ঠাকুর আমাদের হয়। এখানে এই 87 বছর যাবত এইভাবেই চলে আসছে। 87 বছরের। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।